অজিত পাওয়ারের মৃত্যু রহস্যে নয়া মোড়। সিবিআই তদন্তের দাবি স্ত্রী সুনেত্রা পাওয়ারের। আগুনে ক্ষতিগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স জানালো প্রশাসন। অজিত পাওয়ারের রহস্য মৃত্যু ঘিরে নতুন করে জোরালো হয়েছে তদন্তের দাবি। ঘটনার জটিলতা ও একাধিক প্রশ্নের জেরে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন তার স্ত্রী সুনেত্রা পাওয়ার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত সত্য সামনে আনতেই কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। উল্লেখ্য, বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। তবে ঘটনার পর থেকে কিন্তু নানান অসঙ্গতির অভিযোগ তুলছেন পরিবার ঘনিষ্ঠ মহল। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। জানবো তোমার কাছ থেকে এই রহস্য নিয়ে বা তদন্ত নিয়ে কি জানলে তুমি? দেখো, আমি গত 28 জানুয়ারি মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারের বিমান। এরপর পরদিনই সেখান থেকে উদ্ধার করা হয় বিমানের ব্ল্যাক বক্স। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে এএআইবি। সম্প্রতি এই কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে দুইটি ফ্লাইটের রেকর্ডার ছিল, একটি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং অন্যটি হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। দুর্ঘটনার পর ভয়ঙ্কর আগুন এবং অতিরিক্ত তাপে দুটি যন্ত্রই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যন্ত্রটি যেহেতু মার্কিন সংস্থা তৈরি, তাই সেখানকার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে L3 কমিউনিকেশনের তৈরি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে বেশ কিছু তথ্য ডাউনলোড করা সম্ভব হয়েছে এআইবি ল্যাবে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, মঙ্গলবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার অজিত পাওয়ারের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। সুনেত্রা সহ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সিনিয়র নেতারা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য পেশ করেন। এই দুর্ঘটনা নিয়ে আরেকও প্রশ্ন তুলেছিলেন অজিত পাওয়ারের ভাগ্নে বিধায়ক রোহিত পাওয়ার। তদন্তে ধীর গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার মামলায় সিবিআই তদন্তে উঠতেই সামনে এলো ব্ল্যাক বক্স সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। উল্লেখ্য, অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা হলো, 28 জানুয়ারি সকাল 8টা নাগাদ রওনা দিয়েছিল বিমানটি। যাত্রার প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল। 10 মিনিটের মধ্যে বিমানটি প্রায় 6 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায় এবং তার গতি ছিল ঘন্টায় প্রায় 1036 কিলোমিটার। উড়ানের 24 মিনিট পর কিছু সময়ের জন্য বিমানটি নজরদারি সংকেত পাঠানো বন্ধ করে দিয়েছিল। কয়েক মিনিট পর আবার সেই সংকেত ফিরে এলো। সকাল 8টা 43 মিনিটে বিমানটি পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। ওই সময় ঘটে দুর্ঘটনা। ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানের উচ্চতা নেমে এসেছিল প্রায় 1016 মিটারে। গতি ছিল ঘন্টায় 237 কিলোমিটার, যা অবতরণের সময় স্বাভাবিক বলে ধরা হয়। অমিত। একদম, অনেক ধন্যবাদ। জানালেন, প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সহায়তায় ব্ল্যাক বক্সের ডেটা উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে অজিত পাওয়ারের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা কাটাতে তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিবিআই তদন্তের দাবি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও চলছে আলোচনার ঝড়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।